নমস্কার বন্ধুরা, আজ আমরা সবাই আবার ভুবনেশ্বর অ্যাপোলো হসপিটালে এসছি। এই দেখুন, এই যে বড় বিল্ডিং, এটি হলো অ্যাপোলো ক্যান্সার সেন্টার। এরই কাছে একটি ছোট বিল্ডিং আছে। আজ আমরা প্রথমে ওই ছোট বিল্ডিংয়ে যাব। এই দেখুন, ওখানে সব লাইট জ্বলছে। কয়েক মাস আগে আমার মা খুব অসুস্থ ছিলেন, তো তিনি এখানে প্রায় 7 দিন অ্যাডমিট ছিলেন। মায়ের সাথে আমিও এই হসপিটালেই ছিলাম। আজ 1 মাস পরে আমরা সবাই মাকে নিয়ে আবার চেক আপে এসছি। চেক আপ শেষ করার পরে আমরা সবাই আজকে আমার মামা শ্বশুরের বাড়ি যাব। আজকে ওনার বাড়িতে রাত্রেবেলায় রিসেপশন পার্টি আছে, তো চেক আপ শেষ করে আমরা সবাই মিশে পার্টি অ্যাটেন্ড করব। এই যে আমরা এবার হসপিটালের ভেতরে এসেছি। দেখুন, প্রায় 4:20 হয়েছে। যিনারা প্রথম হসপিটালে আসছেন তেনাদের বলি, প্রথমে এসে এখানে আপনারা বোর্ডটি দেখবেন। বোর্ডে সব ডাক্তারের নাম আর কোন ডিপার্টমেন্টের ডক্টরকে দেখাবার আছে সব কিছুই আপনারা জানতে পারবেন। এই দেখুন, লোকজনের আসা আরম্ভ হয়ে গেছে। আমার ছেলে মোবাইল দেখছে, আমার মেয়ে, তার বাবা দুজনেই মোবাইল দেখছে, মা ঘুমিয়ে পড়েছেন। এই দেখুন, এবার আমরা একটু আগাচ্ছি। এই যে এটি হলো অ্যাপোলো হসপিটাল ছোট বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স গেট। এরই সোজাসুজি জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে। জগন্নাথ ঠাকুরের ডান সাইডে এই দেখছেন, এখানে আপনারা ব্লাডে রিপোর্ট পাবেন। আর একটু আগিয়ে গেলে এই যে রিসেপশন কাউন্টার। যিনারা প্রথম আসছেন তিনারা রিসেপশন কাউন্টারে গিয়ে প্রথমে টিকিট কালেক্ট করবেন। তারপরে আরেকটু আগিয়ে যাবেন। আগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন অফিস। তো আরেকটু আমরা আগিয়ে গেলাম। এই দেখুন, এই যে রিসেপশনের পেছনেই রেজিস্ট্রেশন আর অ্যাডমিশন কাউন্টার আছে। ওখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপোলোতে একটি ভালো সুবিধা আছে, একবার রেজিস্ট্রেশন করে নিলে ওটা লাইফ টাইম থাকে। আচ্ছা, এবার আমরা আরেকটু আগিয়ে গেলাম। এই দেখুন, এখানে আছে বিলিং কাউন্টার। এখন ভোর, এত অন্ধকার, কেউ ওঠেনি, পুরো ফাঁকা, তাই এই ভ্লগটা করছি। এখানে 4টি কাউন্টার আছে। তো আজ আমাদের প্রথমে এখানেই কাজ। আমরা প্রথমে মায়ের ব্লাড টেস্ট করাবো, তাই জন্য এখানে এসে বিলিং কাউন্টারে আমরা টাকাটা পে করব। তারপরে ওখান থেকে ওনারা আমাদের স্লিপ দেবেন। ওই স্লিপকে নিয়ে যেখানে রক্ত পরীক্ষা করা হয় ওই কাউন্টারে গিয়ে জমা করতে হবে।